আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার আলম পুতুল বলতেছিলাম। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলুন। জি, আমার তিনটা প্রশ্ন ছিল হযরত। জি বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো রোজাদারকে ইফতারি খাওয়াই তাহলে এতে আমার কি সওয়াব হবে, এটা একটু আমি জানতে চাই। আর তাকে যদি আমি সেহরি সময় ডাক দেই, এটা আমার কি উপকার হবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রোজার মাসে শয়তানকে নাকি আটকানো হয়, কতটুকু সত্যি? আর আটকানো হলে এরপর মানুষ খারাপ কাজ করে কেন, এটা একটু জানতে চাই। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রোজা থাকা অবস্থায় মুখে কি কোনো ক্রিম জাতীয় যেমন ফেয়ার লাভলি ক্রিম লাগাতে পারবো, এটা একটু প্লিজ জানতে চাই। ধন্যবাদ, আপনাকে খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, রোজাদারদেরকে ইফতার করালে কি সওয়াব হবে? রোজাদারকে ইফতার করালে কি সওয়াব হবে? ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, মান ফাত্তারা সাইমান ফালাহু আজরু ওয়া লা ইউনকাসু মিন উজুরিহি শাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, ঠিক রোজাদার ব্যক্তি সিয়াম পালন করে যে সওয়াবটুকু পেয়েছে, যিনি ইফতার করালো সে অনুরূপ সওয়াব পাবে। ওয়া লা ইউনকাসু মিন উজুরিহি শাই। কিন্তু ওই ব্যক্তির প্রতিদান থেকে, রোজা রাখার কারণে যেই সে প্রতিদান লাভ করেছে তার প্রতিদান থেকে কিছুই কমানো হবে না। অর্থাৎ একেবারেই না কমিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে যতটুকু প্রতিদান দেবেন, যিনি ইফতার করাবেন তিনিও ততটুকু প্রতিদান লাভ করতে পারবেন, ততটুকু সওয়াব লাভ করতে পারবেন। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বরং রমাদান মাসে সালফে সালেহিনের যে আমলগুলো ছিল, সালাফদের অন্যতম গুরুত্বপূর্ণ আমল ছিল একটি, সেটা হলো রোজাদারকে ইফতার করানো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রমাদান মাসের আমল। আরও কাজ করা হয় রমজান মাসে, যেমন সেহরিতে ডেকে দেওয়া হয়, এটার ফজিলত কেমন? এটি একটি ভালো কাজ। করে শুনতে হয়, বিশেষ করে সাহরিতে আমরা দেখতে পাই যে লোকেরা ঘুমের কারণে অনেকেই সাহরি করতে পারে না, তো তাকে সজাগ করে দেয়া এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং ইমানদার ব্যক্তিগণ যদি এই কাজটি করেন, সওয়াবের কাজ, কোনো সন্দেহ নেই। এ ভাই আরও প্রশ্ন করেছেন যে বলা হয়ে থাকে যে রমজানে শয়তানকে আটকে রাখা হয়, এরপরে এত পাপ এত গুনাহ কেন হয়? হ্যাঁ, সহিহ মুসলিমের সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, ওয়াসুল সিরাত মারাদাতুশ শায়াতিন, শয়তানদের মধ্যে দুষ্ট শয়তান যেগুলো আছে সেগুলোকে শিকল আবদ্ধ করা হয়ে থাকে। তো শয়তান তো 2 প্রকার আমরা জানি। কোরআনে কারীমের শেষ আয়াতটি আপনি যদি একটু তেলাওয়াত করেন তাহলে বুঝতে পারবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানকে 2 ভাগে ভাগ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা হচ্ছে জিনদের মধ্যে থেকে শয়তান, আর হচ্ছে মানুষের মধ্যে থেকে শয়তান। জিন শয়তান থেকে যদি আটকানো হয়ে থাকে, কিন্তু মানুষ শয়তান থেকে যায়, এই মানুষ শয়তানের যেই কাজ রয়েছে সেই কাজের কারণে মূলত শয়তানি কাজ, খারাপ কাজ, ক্রাইম এগুলো কমে না। কারণ মানুষ শয়তানকে তো আর শিকলাবদ্ধ করা হয় না, মানুষের প্রবৃত্তি তো রয়ে যায়, সেগুলো রয়ে গিয়েছে। ফলে মানুষ শয়তান এখানে সবচেয়ে বেশি কাজ করে থাকে। আর তোর মধ্যে মানুষের মধ্যে যে সমস্ত শয়তানি দিকগুলো আছে সেগুলো মানুষদেরকে প্রবণতা, যে শয়তানি প্রবণতা আছে সেটাকে আরও সেখানে উস্কিয়ে দেয়, সুযোগ করে দেয়। শেষে জানতে চেয়েছেন, রমজানে মুখে কি ক্রিম জাতীয় এই বিষয়গুলো লাগানো যাবে? হ্যাঁ, ক্রিম অথবা আতর অথবা
তৈল, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন রমাদান মাসে, এটি জায়েজ। প্রিয় দর্শক, আমরা আরও টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মুক্তার হোসেন। জি ভাইয়া বলুন। বলো, আমার একটু সমস্যা হচ্ছে, এই আমাদের নামাজের যে ভুল হয়ে যায়, ভুল হয়ে গেলে আমরা যে সিজদা সহজ সিজদা দেই, এখন এই সহজ সিজদাটা এই সালাম ফিরানোর পরে আবার দুইটা সিজদা করি, এখন না ডান দিকে সালাম ফিরলে নাকি নামাজ শেষ হয়ে যায়। এখন আমাদের তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা উচিত। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সিজদা করতেন সেটা যদি একটু বলতেন আমি একটু উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। সিজদার সহি পদ্ধতি, জি এইভাবে প্রশ্ন করেছেন, সাজদা সাহুয়ের সহি পদ্ধতি কি? আসলে এটি একটা দীর্ঘ প্রশ্ন, যদিও মনে হয়েছে প্রশ্নটা খুব ছোট। ছোট নয়, এটা বড় একটি ব্রড কোশ্চেন করেছেন। তো সংক্ষেপে আমরা যেটা বলতে পারি, সিজদা সাহু আপনি দুই ভাগে দিতে পারেন। একটি হলো সালামের আগে দুটি সিজদা করা, সালামের আগে দুটি সিজদা করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আবার আরেকটি হলো সালামের পরে দুটি সিজদা করা, সালাম ফিরিয়ে তারপর আপনি দুটি সিজদা করতে পারেন, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। দুটি সিজদায়ের মানে এই মাধ্যমে সালাতে যে সংশোধনের কাজ করা হয় থাকে, এই কাজটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এটি আপনি কখন সালামের আগে করবেন, আবার কখন এটি সালামের পরে করবেন, এর জন্য সুনির্দিষ্ট কিছু বিধান রয়েছে। সালাতের মধ্যে যদি কোনো কারণে আপনার ঘাটতি হয়, তাহলে মানে আপনি এই সালামটুকু দেবেন সালাতের সালাম ফিরানোর আগে। আর সালাতের মধ্যে যদি আপনার কোনো কারণে অতিরিক্ত কাজ করে ফেলেন, অথবা সালাতের মধ্যে কোনো ধরনের সংশয় সন্দেহ তৈরি হয়ে থাকে সালাতের কোনো ওয়াজিবের বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে মূলত সালাম ফিরানোর পরে আপনি দুটি সিজদা দেবেন। এবং এই বিষয়টি বিস্তারিত আলোচনার জন্য শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি কিতাব লিখেছেন সিজদা সুহুর উপর, সেটা দেখে নিতে পারেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মির হোসেন কাজল, আমি ধানমন্ডি 3 নম্বর রোড থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে মিলাদ নিয়ে একটা শুরু হয়েছে বিভিন্ন মসজিদে ইমামদের মাঝে, যেমন এক পক্ষ হলো মিলাদ পড়া ঠিক আছে, আর এক পক্ষ হলো মিলাদ পড়া যাবে না, আর এক পক্ষ হলো বসে কেয়াম করা, দাঁড়িয়ে কেয়াম করা, দাঁড়াইতে হবে একটি, আর হলো মৃত ব্যক্তি মৃত্যুর পর 3 দিনে অনুষ্ঠান করা, মিলাদ পড়ানো, এইটা কি ধরনের কতটুকু সত্য বাস্তবতা এটা জানার জন্য। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের সমাজে আমাদের ছোটবেলা থেকে মিলাদ পড়ছি, খুবই আন্তরিকভাবে সওয়াবভাবে ধর্মীয় বিধান হিসেবে আমরা পড়েছি, এবং আমরা এও শুনেছি যে আমরা দরুদ পড়ি। তো মিলাদ দরুদ সব মিলিয়ে এখন নানা রকম চিত্র সৃষ্টি হয়েছে। এখন সেই বিষয়টা আসলে কেমন? এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে দরুদ। দরুদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করা, এবং এই দরুদ পড়ার বিষয়টি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দলিল। দরুদ তো ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের উপর মানে ইমানের একটি দলিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে, তারা তার প্রতি দরুদ পড়বে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার দলিল। এর একেবারে কোরআন এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখতে পাই কোরআনে কারীমের মধ্যে ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে এই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা রাসূলের উপর সালাত দরুদ এবং সালাম পড়ো। এটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশিত বিষয়। তাই মানে দরুদকে কোনোভাবেই মানে এমন কোনো ফরম্যাটে নেওয়া যায় না যে ফরম্যাটে নিলে দরুদের মানে প্রকৃত যেই উদ্দেশ্য আছে সেটা ব্যাহত হতে পারে। আর মিলাদটা যেটা হয়েছে সেখানে মিলাদের মধ্যে অনেক জিনিস একসাথে করে ফেলা হয়েছে, নানা রকম কেউ কিয়াম করে কে কিয়াম করে না, এ নিয়ে আবার দ্বন্দ্ব, এবং এর জন্য একটা সুনির্দিষ্ট ফরম্যাট তৈরি করা হয়েছে, যে ফরম্যাটটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়ে যাননি। তো মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেন যে এমন একটি আমল করলো যে আমলের উপর আমাদের নির্দেশনা নেই, আমরা এই আমলটা করতে বলি নেই,
নিজের একটা আমল আবিষ্কার করে নিলেও ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। তাই মিলাদ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। খুব সহজভাবে যদি কেউ বুঝতে চায় তাহলে তিনি এটা বুঝবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, করেননি, করতে বলেছেন কিনা, বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছেন কিনা, করেননি। সাহাবায়ে কেরাম কোনো সময় কাউকে করতে বলেছেন কিনা। এমনকি আপনি যদি দেখেন আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কথা বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহির কথা বলেন, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এবং অন্যান্য ইমাম যারা আছে, যারা আমাদের কাছে মানে কদুয়া, যারা আমাদের কাছে মডেল, যাদেরকে আমরা গ্রহণ করেছি, এদের মধ্যে কেউ করেছে এর কোনো প্রমাণ নেই। এবং এই কাজটি তাহলে কিভাবে ইবাদত হিসেবে আমরা করতে পারি? তাই এটা মূলত মানে এ নিয়ে যতই বিতর্ক করুক না কেন, বিতর্ক হতে পারে, বিতর্ক কিয়ামত পর্যন্ত মানুষ করতে পারবে, কিন্তু কোনোভাবেই দলিলের মাধ্যমে এটি প্রমাণিত সত্য নয় যে মানে আমরা মিলাদ করতে পারবো। বরং এই কাজটি যদি ইবাদত হিসেবে কেউ করে থাকে তাহলে এটা শাররাল উমুরি মুহদাসাতুহা, যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে দ্বীনের মধ্যে যে কাজগুলোকে নূতন করে আবিষ্কার করা হয়েছে, নূতন আবিষ্কৃত বিষয়গুলো। তাই এটা তখন শাররাল উমুর, সবচেয়ে নিকৃষ্ট কাজে পরিণত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে দরুদের সাথে এটাকে মিক্স করে একটা গোজামিল তৈরি করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি ইবাদতকে তার অবস্থান থেকেই ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে করতে বলেছে কিনা। এ নিয়ে যারা বিতর্ক করে থাকেন আসলে কোনো ভিত্তি নেই, ভিত্তি ছাড়াই বিতর্ক করে থাকেন। আমাদের নতুন প্রশ্নে যেতে হবে। এভাবে তো আরেকটি প্রশ্ন করেছেন যে মানুষের মৃত্যুর পরে অনেক অনুষ্ঠান হয়, 3 দিন হয়, 40 হয়, অনুষ্ঠান হয়, এগুলি কি ঠিক আছে? 3 দিন 40 চেহলাম, তারপরে কুলখানি, এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু এই অনুষ্ঠানগুলো বাদ দিয়ে যদি আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়ানোর ব্যবস্থা করেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকার ব্যবস্থা করেন, সদকা জারিয়ার ব্যবস্থা করেন, দান করার ব্যবস্থা করেন, সেটি নাজায়েজ নয়, করতে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনি কি লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সেলিম বলছিলাম সৌদি আরব থেকে। জি ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম হুজুর, এই যে আকিকার ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে ছাগল কয়টা এবং মেয়ের ক্ষেত্রে ছাগল কয়টা, আদৌ কি কোনো পার্থক্য আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মৃত ব্যক্তির ক্ষেত্রে যে 40 করা আমার ইসলামের দৃষ্টিতে এটা সঠিক ব্যাখ্যাটা কি? ধন্যবাদ আপনাকে। আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব তো বোধহয় আমরা একটু আগে দেওয়া হয়েছে। সেটা তো ইসলামে এভাবে সিদ্ধ নয়। আর আকিকা বিষয়ে উনি জানতে চেয়েছেন ছেলের জন্য 2টি, মেয়ের জন্য 1টি, এটাই কি ঠিক? হ্যাঁ, আপনি যেটি বলেছেন ঠিক বলেছেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, আনিল গুলামি শাতানি মুতাকাফিয়াতান ওয়া আনিল জারিয়াতি শাতুন ওয়াহিদা, যে যদি ছেলে সন্তান হয় তাহলে 2টি সমপর্যায়ের ছাগল জবাই করবে, আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে 1টি জবাই করবে। এটি ইসলামের বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তাই ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি করলেই যথেষ্ট হবে। সামর্থ্যের অভাব থাকলে কি ছেলের জন্য 1টা দিলে হবে? আর যদি সামর্থ্য অভাব থাকলে 1টিও না করলেও কোনো অসুবিধা নেই। সামর্থ্যের উপর নির্ভর করতেছে মূলত এখানে তিনি জবাই করবেন যে স্বাভাবিক অবস্থায় ছেলে 2টি। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর মুক্তার হোসেন বলছিলাম। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে শরীয়ত মারফত হকিকত তরিকত, এটা কি? এটা আমার একটু বোঝাই দিবেন। আপনার কি একসাথে এতগুলো জিনিস দরকার আছে? শরীয়ত, মারফত, হকিকত, তরিকত, কি বলবেন? এই যে মিলাদ মাহফিল আমরা অনেক করি, এটা অনেক বলে আপনি আসলে ভাই কোনো সুনির্দিষ্ট প্রশ্ন করেননি। আপনি সাধারণভাবে যে কথাগুলো তুলে এনেছেন, অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন, আপনি কিভাবে বলবেন বলুন। এখানে কথা হচ্ছে যে মানে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত দীর্ঘ বিষয় আলোচনা করা সহজ না। বাকি মানে শরীয়ত মানে মারিফত, তারপরে হাকিকত বা তরিকত,
এগুলোকে আমি খুব সহজ কথা আপনাকে একটু বুঝাই দিই। সেটা হচ্ছে এই মারেফতটা হচ্ছে জানা, মানে মারেফত আপনি জ্ঞান অর্জন করলেন, জ্ঞান অর্জন করার পরে হলো শরীয়ত, শরীয়ত হলো আমল করা, আর তরিকাত হলো মানে আমল করার যে পদ্ধতি, মানে আপনি আমলটা কীভাবে করবেন সেই পদ্ধতি, আর হাকিকত হচ্ছে যেটা সেটা হলো এই তিনটি কাজের বাস্তবায়ন, এটা হচ্ছে হাকিকত। এই তিনটাকে এই অর্থে ব্যবহার করা হয় থাকে। এখানে আরও বিভিন্ন পরিভাষা কেউ আবিষ্কার করে নিয়েছে। এই পরিভাষাগুলো মানে যারা আবিষ্কার করেছে নিজের মতো ব্যাখ্যা করছে, এগুলো একান্ত ব্যক্তিগত ব্যাখ্যা। এই পরিভাষার সাথে এগুলোর সামান্যতম কোনো সম্পর্ক নেই। যেমন শরীয়তকে মানে একটা অর্থে নিয়ে গিয়েছে, মারেফতকে একটা অর্থে নিয়ে গেছে। মারেফতকে যে অর্থে প্রয়োগ করা হয়ে থাকে এই ধরনের অর্থ মারেফতের মূলত না কোনো আবিধানিক দিক থেকে না কোনো পারিভাষিক দিক থেকে মানে কেউ এটাকে এভাবে অর্থ করে। কেউ কেউ তো মারেফতকে শরীয়তের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। মারেফতকে মনে করা হয় তাকে মনে হয় যেন মারেফত হচ্ছে একটা গোপন বিষয় আর শরীয়তটা হচ্ছে প্রকাশ্য বিষয়। ব্যাপারটি এমন নয়, কারণ শরীয়তের উপর নির্ভর করে মূলত সমস্ত কিছুই, সব কিছুই শরীয়তের উপর নির্ভর করে। সুতরাং যার শরীয়ত নেই মনে করতে হবে তার মারেফত নেই, তার হাকিকত নেই, তার তরিকত নেই, তার কিচ্ছুই নেই। তাই শরীয়তটা হচ্ছে মূলত মৌলিক বিষয় যার উপর নির্ভর করে আমরা আমল করব, আমাদের অবস্থার পরিবর্তন হবে। তাই আমার মনে হয় সংক্ষেপে আপনি এতটুকু বুঝলেই যথেষ্ট হবে, যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এখানে আরেকটি বিষয় বোধহয় আমাদের বলা প্রয়োজন, সেটা হলো বর্তমান সময়ে এই যে আপনার শরীয়ত, মারিফাত, হাকিকত, তরিকত নিয়ে নানা রকম ব্যাখ্যা হচ্ছে, নানা রকম ঘরানা সৃষ্টি হয়েছে। তো এখানে তো বিভ্রান্তির অবকাশ আছে। তো এইসব ক্ষেত্রে কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা এইসব বিষয়গুলোকে কীভাবে ব্যাখ্যা করেছেন, সেখানে গেলেই তো আমরা যে শত সহস্র যে আপনার মারিফাত, শরীয়ত, হাকিকত, তরিকত নিয়ে যে বিভ্রান্তি, সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি না? না, ওই এই শব্দগুলোর মানে ব্যাখ্যা তো আমরা করে দিলাম। যেটি আমরা যদি দেখি কোরআন এবং হাদিসের মধ্যে এর বাইরে কোনো ব্যাখ্যা নেই। কোরআন এবং হাদিসে এটাই ব্যাখ্যা, এর যে ব্যাখ্যাটা আমরা করেছি। আমাদের কোরআন এবং হাদিসে ফিরে এসে এই শব্দগুলোর ব্যুৎপত্তি জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে। এগুলো মৌলিক ব্যাখ্যা হচ্ছে এটি। কিন্তু এখন এটাকে আপনি যদি আপনার মন মতো ব্যাখ্যা করে থাকেন তাহলে কত রকমের ব্যাখ্যা করতে পারেন, নানা তরিকায় নানা ব্যাখ্যা করা হচ্ছে, নানা তরিকায় নানা ব্যাখ্যা করা হচ্ছে, বাহাস হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, সংঘাত হচ্ছে। এবং এই ব্যাখ্যার কোনো মানে সত্যিকার অর্থে এই ব্যাখ্যা দিতে হলে ব্যাখ্যার জন্য তো আমাদের কাছে থাকতে হবে, দলিল থাকতে হবে। কিসের ভিত্তিতে ব্যাখ্যা দিচ্ছি, এই ব্যাখ্যার কোনো দলিল আমাদের কাছে, সোর্স অফ নলেজ থাকতে হবে। জি, নলেজটা আমরা কোথা থেকে নেব? জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মামুন। জি, আমি পঞ্চগড় থেকে বলতেছিলাম। জি ভাইয়া বলুন। আমি বলতেছিলাম এই যে বেতের নামাজ আমরা কেউ 20 টাকা করি, কেউ 8 টাকা করি, তারাবি নামাজ। জি, হ্যাঁ, তো সেটা কোনটা সহি আর কোনটা সঠিক? এ নিয়ে বোধহয় আমাদের পড়াশোনার কথা বলি, গতকাল আমরা কথা বলেছি। জি, জি, বোধহয় আমাদের ভাই গতকাল আমাদের অনুষ্ঠান দেখার সুযোগ পাননি। আবার একই প্রশ্ন। আমরা গতকালও বলেছি বিষয়টি নিয়ে যে বেতের সালাতের ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত আছে। একদল উলামায়ে কেরাম 8 রাকাতকে সমর্থন করেছেন। তারা 8 রাকাতের পক্ষে যে দলিলগুলো আছে মানে সেটাকে উল্লেখ করেছেন এবং তাদের পক্ষে শক্তিশালী দলিল আছে, কোনো সন্দেহ নেই। মানে 8 রাকাতের পক্ষে যে হাদিসটি উল্লেখ করা হয় তাকে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে রয়েছে এবং এইটি অত্যন্ত নির্ভরযোগ্য হাদিস। ফলে 8 রাকাত যারা উল্লেখ করেছেন তারা মানে এই হাদিসকে গ্রহণ করেছেন। এরপরে 20 রাকাত যারা পড়েন তাদের পক্ষেও তারা দলিল উল্লেখ করেছেন, কিন্তু তাদের দলিলের বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। একদল উলামায়ে কেরাম সহিহ বলেছেন, আরেকদল উলামায়ে কেরাম দাঈফ বলেছেন, বিতর্ক রয়েছে। যাই হোক, কিন্তু এখানে মুদ্রা কথা হচ্ছে যেটা সেটা হলো এটি নফল নামাজ। তাই এই নফল নামাজ আপনি 8 রাকাতও পড়তে পারেন, 20 রাকাতও পড়তে পারেন, আরও বেশি পড়তে পারেন, জায়েজ রয়েছে। 2 রাকাত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত পড়ার জন্য অনুমতি দিয়েছেন। তাই যেটা আমাদেরকে অনুমতি দেওয়া রয়েছে, মানে যেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন রেখে দিয়েছেন, নির্দিষ্ট করেন নেই, সেটাকে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই, বরং এটাকে ওপেন রেখে দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফতোয়ার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন, যে ব্যক্তি এই ধারণা করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাওয়িহকে অথবা কিয়ামে রমাদানকে সুনির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করেছেন, সে ফাকাদ আখতা, সে ভুল করলো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নির্দিষ্ট করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নির্দিষ্ট করেননি। তবে হচ্ছে এখানে কথা, যদি কেউ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন, তাহলে যেতে হবে আমাদেরকে ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসের কাছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এই বিষয়ে
হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেছেন যে মানে আমরা যদি দুইটা হাদিসকে একসাথ করি তাহলে আমরা দেখব যে মানে 8 রাকাত হচ্ছে সুন্নাহ আর বাকি 12 রাকাত হচ্ছে মুস্তাহাব। তিনি এভাবে এটাকে মানে সামঞ্জস্য বিধান করেছেন, যদিও এটা তার ব্যক্তিগত অভিমত। বাকি মানে তারাবিহের সালাত অতিরিক্ত সুন্নাত সালাত হওয়ার কারণে 2 রাকাত করে আপনি যতটুকু আপনার সাধ্যে কুলায় ততটুকু পড়তে পারবেন, কোনো সন্দেহ নেই। আমরা 8 রাকাত পড়তে পারবো, 12 রাকাত পড়তে পারবো, 20 রাকাত পড়তে পারবো, এর বেশিও পড়তে পারবো, আর বেশি পড়তে পারবেন। জি। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আরেকটি ফোন নিচ্ছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জনি পাটোয়ারি বাসাবো থেকে বলতেছিলাম। জি ভাইয়া বলুন। হ্যাঁ, বলতেছিলাম যে আমার এই একজন অসুস্থ মানুষ এই রোজা অবস্থায় কি শ্বাসকষ্টের জন্য অসুস্থ হয়ে গেলে কি নেবুলাইজার নিতে পারবে কিনা বা ইনানাল নিতে পারবে কিনা? জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি পেয়েছি। সিয়ামরত অবস্থায় বা সিয়াম পালন করা অবস্থায় কেউ ইনহেলার অথবা নেবুলাইজার নিতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন। এটি অধিকাংশ ওলামায়ে কেরাম এই যুগের গবেষকরা বলেছেন এটি জায়েজ, এবং এই বিষয়ে ফতোয়া দিয়েছেন শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা এবং শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, আরও অন্যান্য যারা রয়েছেন। বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি জায়েজ, এতে সিয়াম নষ্ট হয় না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া। আজকে আমরা তাকওয়ার বিষয়ে কথা বলার জন্য বিষয়টি নির্ধারণ করেছি। প্রথম কথা হচ্ছে তাকওয়া এর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, দীর্ঘ একটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো গুরুত্বপূর্ণ মানে অন্তরের মানে ব্যাধিগুলো যেগুলো সেগুলো উল্লেখ করেছেন। যেমন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, মানে দীর্ঘ আলোচনা রয়েছে, সেটা বলতে চাচ্ছি না। মানে মানে তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না, পরস্পর একে অপরের প্রতি ঘৃণা মানে পোষণ করো না, একে অপরের পিছনে তোমরা মানে কাজ করো না ইত্যাদি সবগুলো কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি ইশারা করলেন এদিকে, আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা, 3 বার বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকওয়াটা হচ্ছে মূলত ভিতরে, মানে তাকওয়াটা হচ্ছে ভিতরে, অন্তরের দিকে ইঙ্গিত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে অন্তরের পরিশুদ্ধির উপর নির্ভর করছে মানুষের সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গের পরিশুদ্ধি। আপনার বক্তব্যের পরিশুদ্ধি চান তাহলে আপনার অন্তরের পরিশুদ্ধি অপরিহার্য। আপনার কাজের পরিশুদ্ধি চান তাহলে অবশ্যই আপনার অন্তরের পরিশুদ্ধি মানে প্রয়োজন রয়েছে। তাকওয়ায় সফল হতে হলে অন্তরের পরিশুদ্ধি প্রয়োজন। পরিশুদ্ধিটা হচ্ছে মূল। এই বিষয়ে আমরা আরো কথা বলবো ইনশাআল্লাহ। একটি ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আপনার তাকওয়া প্রসঙ্গে হ্যাঁ বোধহয় একটু কথা বলতে পারি। জি বলছিলাম সেটা হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাকওয়ার বিষয়টি এত গুরুত্ব দিয়েছেন যে মূলত অন্তরের পরিশুদ্ধির উপর নির্ভর করছে তাকওয়ার আসল বিষয়টি। এখানে একটি মানে কথা বারবার আসে, সেটা হলো এই, অনেকে বলেন যে বলে আমার কাজ যাই হোক না কেন কিন্তু আমার অন্তর পরিষ্কার রয়েছে। এটি একেবারে ভুল কথা। অন্তরের পরিচ্ছন্নতা তার মানে বেশভূষার পরিচ্ছন্নতা কাজে প্রতিফলিত হবে এবং কাজের মাধ্যমে সেটি প্রমাণিত হবে। কাজে যদি কারো বিচ্যুতি থেকে যায়, কারো বক্তব্যে বিচ্যুতি থেকে যায়, তাদের মানে যদি কোনো কারণে মানে তার বিশ্বাসের মধ্যে বিচ্যুতি থেকে যায়, তাহলে বুঝতে হবে যে আসলে তার অন্তরের পরিশুদ্ধি আসেনি, অন্তরের মধ্যে যে তাকওয়া আসার কথা ছিল সেই তাকওয়া আসেনি। এখন যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে এর পরিচয়টা কি। খুব সুন্দর পরিচয় দিয়েছেন ওলামায়ে কেরাম, অনেক দীর্ঘ আলোচনা করেছেন যে আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়া, যে তুমি তোমার মাঝে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের মাঝে একটা বড় ধরনের অন্তরায় তৈরি করবে, একটা পর্দা তৈরি করবে। কিভাবে? বিমতিসালি আওয়ামিরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইজতিনাবি নাওয়াহিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো অনুসরণের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধগুলো থেকে নিজেকে মানে দূরে রাখার মাধ্যমে। এই দুটি কাজ মূলত তাকওয়ার মৌলিক লক্ষণ। একটি হচ্ছে আল্লাহর নির্দেশসমূহ পালন করতে হবে। এখন কেউ যদি মনে করে আমার তাকওয়া হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর নির্দেশ পালন করে না, তাহলে বুঝতে হবে যে সত্যিকার অর্থে তিনি তাকওয়ার দাবিদার, আসলে কিন্তু তাকওয়া অর্জন হয়নি, তাকওয়া লাভ করতে পারেননি। বাকি অনুরূপভাবে হারাম কাজে লিপ্ত রয়েছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের গর্হিত যে নিষিদ্ধ কাজ আছে সেগুলোতে লিপ্ত রয়েছেন কোনো ব্যক্তি, আর তিনি এই ধারণা করতেছেন যে তার তাকওয়া অর্জন হয়েছে,
আসলে ভুল কথা, এই তাকওয়ার দাবি করার সুযোগ নেই, বরং হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে তিনি তাকওয়া অর্জন করতে পারেননি। তাই মানে তাকওয়ার মৌলিক শর্ত পূরণ করতে হবে, হারাম থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে। এই কারণেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে এই সিয়ামটাকে ফরজ করেছেন। দেখেন সিয়ামের সাথে তাকওয়ার এক নিবিড় সম্পর্ক। সিয়ামের লক্ষ্য তো উপবাস না, তাকওয়া অর্জন। তাকওয়া অর্জন মানে উপবাস থাকতে আপনি উপবাস তেমনি থাকতে পারেন, কিন্তু উপবাসের মাধ্যমে আপনি তাকওয়ার গন্তব্যে যাতে করে পৌঁছতে পারেন, এই জন্য মূলত সিয়াম পালন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে আহসান বলছি। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে এই মাযহাব সম্বন্ধে আমার একটু কনফিউশন আছে, কাইন্ডলি একটু শুনবেন। হ্যাঁ, যে ইসলামের যে 4টা মাযহাব বলতে আমরা শুনি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তো এই 4টা মাযহাবের যে কোনো একটা মাযহাব কি মানা কি অবশ্যই জরুরি, নাকি শুধু মুসলিম পরিচয়, মানে আমি যদি শুধুমাত্র মুসলিম পরিচয় দিতে আগ্রহী হই সেক্ষেত্রে এর ইসলামী শরীয়তের ইয়েটা কি? আর যেমন মানে আমি বলতে চাচ্ছি যে আমি শুধুমাত্র মুসলিম পরিচয় দিতেই আগ্রহী, আমি কোনো ইয়ার পক্ষ থেকে বলছি না যে আমি এই আল হাদিস বা অন্য কিছু, আমি শুধু মুসলিম আর কি, সেটাই। আর ইসলামের 5টা যে ফরজ জিনিস, যে নামাজ, হজ, যাকাত, অন্য যে 5টি জিনিস মোট, সেটা পালন করলে কি আমি মুসলিম থাকবো না? বা এই 4টা মাযহাবের যে কোনো একটা যদি আমি না করি বা 4টা যদি না অনুসরণ করি, তাহলে কি আমি মুসলিম থাকবো না? সে বিষয়ে আমার কনফিউশন আছে। জি ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন। আপনি একটি অভিব্যক্তি ব্যক্ত করেছেন, তো আপনি যে বিষয়গুলো জড়িয়ে দিয়েছেন অনেক দীর্ঘ বিষয়, তো আমাদের আসলে পরিচিত মুসলিমই। জি জি এই ভাই আসলে যে কথাটি বলেছেন, মুসলিম হওয়ার জন্য কোনো মাযহাবের অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। এটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছুই না। মাযহাব হচ্ছে অপিনিয়ন, অভিমত, রায়, আমাদের ইমামদের ব্যক্তির গবেষণালব্ধ মানে বক্তব্য, গবেষণালব্ধ বক্তব্য। তাই এটি মানে পালন করা কারোর জন্য ফরজ নয়, আর এটি 4-এর মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি যখন যাবেন আপনি দেখতে পাবেন যে একটা মাসালার মধ্যে 10টি বক্তব্য রয়েছে। এখন 10টি বক্তব্য রয়েছে, আপনি কি 10টি বক্তব্য পালন করতে পারবেন? কোন ব্যক্তি কি 10টি বক্তব্য পালন করতে পারবে? কখনো না। সে তাকে একটাই পালন করতে পারবে, একটি পালন করতে পারবে। সুতরাং একটি পালন করবে, তাকে তিনি দলিলের ভিত্তিতে যেটি কোরআন এবং হাদিস নির্ভর সেটাকেই পালন করার জন্য চেষ্টা করবেন, এটা হচ্ছে বিধান। তাই এই ক্ষেত্রে মানে কোনো সুনির্দিষ্ট মাযহাব অনুসরণ করা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছুই না, বরং এটা উলামায়ে কেরামের বক্তব্য, তাদের বক্তব্যকে সম্মান করা, তাদের বক্তব্য কেউ চাইলে কোনো মাযহাব অনুসরণ করতে পারেন, পালন করতেও পারেন। কেউ যদি অনুসরণ করে তার একান্ত ব্যক্তিগত বিষয় হতে পারে। তবে রয়েছে এখানে, সেটা হলো এই, যদি কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য স্পষ্ট হয়ে যায়, এই বক্তব্যের বিপক্ষে গিয়ে মানে তিনি কোনো আলেমের বক্তব্যকে যদি প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে ইমাম তো কথা বলেননি, সব এর মধ্যে বলে গেছেন যে হাদিস পেলে সেটা ওনার মাযহাব, সেটা মানতে হবে। সমস্যা হচ্ছে এখন যারা অনুরক্ত ভক্ত আছে তাদের ইমামদের বক্তব্য জানেন না, তারা ইমামদের বক্তব্য না জানার কারণে মনে করেন যে ইমামের বক্তব্য অনুসরণ করা ফরজে আইন, ইসলামের বক্তব্য বাদ। আমাদের সম্মানিত ইমামের কথা বলেননি, এটি কোনো ইমামের বক্তব্য নয়। তাই এক্ষেত্রে মূলত মুসলিম হওয়ার জন্য মানে ইসলামের বিধানগুলো পালন করাই হচ্ছে শর্ত, মুসলিম হওয়ার জন্য কোনো মাযহাবের অনুসরণ করার শর্ত নয়। এভাবে প্রসঙ্গত একটি কথা বলেছেন, মুসলিম হওয়ার জন্য ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলে হয়ে যায়। এগুলো তো মুসলিম করবেন, শুধু ইসলাম বা মুসলমানিত্ব তো শুধু এগুলোর মধ্যে তো সীমাবদ্ধ নয় না, এগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই, কিন্তু এগুলো মৌলিক কাজ। এই মৌলিক কাজগুলো অবশ্যই করতে হবে, অন্যথায় জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে ইসলামের বক্তব্য আছে, দর্শন আছে, সেগুলি মেনেই আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো। আমরা একটি প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মন বলছি ধানমন্ডি থেকে। জি, আমার দুটো কোশ্চেন ছিল। আমার একজনের সাথে বিয়ের কথা হয়েছিল, ফাইনাল সবকিছু, বাট কিছুদিনের মধ্যেই সে মারা গিয়েছে। তো এখন আমি তার জন্য মসজিদে প্রত্যেক মাসে দোয়া পড়াচ্ছি, দোয়া মাহফিল পড়াচ্ছি, তারপর প্রতি নামাজে 4 রাকাত করে নফল নামাজ পড়ছি, দান সদকাও করছি, এবং মাঝে মাঝে আমি কবরে মানে জাস্ট ওকে দেখতে যাই, জিয়ারত করি না, জাস্ট দেখে চলে আসি। তা এখন আমি তো ওর ওয়াইফ হইনি এখনো,
বা ওর ব্লাড রিলেশন না, তো আমার এই দোয়াগুলো কি কবুল হবে? এটা একটা কোশ্চেন। আর আমার দ্বিতীয় আরেকটা কোশ্চেন, এই ঘটনাটার পর থেকে আমি আগে নামাজ পড়তাম, কিন্তু এই ঘটনার পর থেকে নামাজ পড়া বন্ধ করে দিয়েছি, 3 মাস হয়েছে। এখন ফার্স্ট রোজা থেকে আবার নামাজ পড়া শুরু করেছি। তো এটার জন্য আমি আল্লাহর কাছে কিভাবে তওবা করব? বা আমার তো গুনাহ হয়েছে, আমি নামাজ পড়ি নাই, বা আল্লাহর সাথে রাগ করাটা তো শিরক। তো আমি জানতে চাচ্ছি যে এটা মানে আমি কিভাবে তওবা করব? ধন্যবাদ আপনাকে বোন। আপনি একটি বিশেষ মানসিক অবস্থার মধ্যে আছেন। যার সাথে বিয়ের কথা হয়েছিল, মনোজাগতিক যে ভুবন, সেখানে আপনি তাকে হয়তো স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন, কিন্তু বাস্তবে আপনাদের বিয়ে হতে পারেনি। এই মনস্তাত্ত্বিক অবস্থান থেকে এখন আপনি কিছু কাজ করছেন, তার মৃত্যুর পর তার জন্য দোয়া করছেন, দান সদকা করছেন, কবর জিয়ারত করেন না, কবরের কাছে আপনি দেখতে যান। তো এইসব একটি বিষয়। একটি ঘটনার পরে আপনি আল্লাহর সাথে রাগ করে নামাজ পড়া বন্ধ করে দিয়েছিলেন, ভুল বুঝতে পেরেছেন, এখন আবার নামাজ পড়ছেন। এখন আপনার আরেকটা প্রশ্ন হলো যে এখন কিভাবে তওবা করবেন? আসলে উনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আপনার যেই নেক আমলগুলো মানে আপনি করছেন তার জন্য মানে আত্মীয় বা মুসলিম হিসেবে আপনার এই আমল আল্লাহ তাআলা কবুল করতে পারেন, তার জন্য এটা গ্রহণযোগ্য হতে পারে। সেক্ষেত্রে কবর জিয়ারত না করাই উত্তম। কবর জিয়ারতের বিষয়ে আলেমদের দ্বিমত থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মহিলা যারা আছেন তারা কবর জিয়ারত করবেন না, ঘরে থেকে দোয়া করতে পারেন। আপনি তার জন্য দোয়া করেন এবং চেষ্টা করুন তার জন্য যদি মানে দান খয়রাত করতে চান সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে। বাকি এরপরে যেই মানে রিয়্যাক্ট প্রতিক্রিয়াটা সেটা খুবই জঘন্য এবং অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিনের মানে কাদেরের উপর আপনি হস্তক্ষেপ করেছেন এবং আপনি মনে করেছেন যে মনে হয় এটা আল্লাহ তাআলার যে মুকদ্দার রয়েছে, তাকদির রয়েছে, সেটা ভুল। ফলে মানে রাগ করে আপনি সালাত বন্ধ করে দিয়েছেন। এই কাজটি অত্যন্ত ভয়ঙ্কর ভুল কাজ। এর জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তওবা করুন এবং নিয়মিত সালাত শুরু করুন। হ্যাঁ, কান্নাকাটি করে তওবা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। কারণ বান্দা যখন সত্যিকার অনুতপ্ত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাই সৌভাগ্যের বিষয় যে তিনি প্রত্যাবর্তন করেছেন, ভুল বুঝতে পেরেছেন, বান্দাকে সেটা ক্ষমা করে দেন। আর এটা খেয়াল রাখবেন, হতে পারে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মানে আপনার জন্য এর চেয়ে উত্তম কোনো ব্যবস্থা রেখেছেন যেটা হয়তো আপনি চিন্তা করতে পারেননি, এবং আমরা সেটাই বিশ্বাস করি। যদি আপনি এই বিশ্বাসটুকু করতে পারেন, আমি একথা বলতে পারি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনা ইনদা জান্নি আবদি বি, যে আমি আমার বান্দার যেই ধারণা রয়েছে, এই ধারণা আমার ব্যাপারে যদি ভালো ধারণা করে থাকে তাহলে আমি তার সাথেই আছি। সুতরাং আপনি যদি সত্যিকারভাবে মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আরও ভালো কল্যাণের ব্যবস্থা রেখেছেন, অবশ্যই আপনি সেটা লাভ করবেন, সেটা আপনার জীবনে নেমে আসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উত্তম যেটি সেটাই করবেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, তামিম বলছিলাম মিরপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। তো ভাই আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, মেয়েদের ফরজ গোসল করার ক্ষেত্রে যদি মাথা না ধোয় তাহলে কি তার ফরজ গোসল হবে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, গ্রাফিক ডিজাইনারদের অনেক সময় ছবি অঙ্কন করতে হয়, এখন এই পেশাটা কি হালাল হবে? এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। ফরজ গোসলে মেয়েদেরকে মাথা ধৌত করতে হবে? হ্যাঁ, মাথা অবশ্যই ধৌত করতে হবে। মাথা ধৌত না করলে তাহলে ফরজ গোসল হবে না। কারণ ফরজ গোসল মাথা না ধুয়ে কীভাবে গোসল করতেছেন, বরং মাথা ধৌত করতে হবে তা নয়, পুরা মাথায় পানি পৌঁছাতে হবে। জি। দ্বিতীয় প্রশ্ন, গ্রাফিক ডিজাইনার হিসেবে মাঝে মাঝে ছবিও আঁকতে হয়, তো এই পেশাটা কি ঠিক আছে? সেই ছবি যেগুলো তিনি আঁকেন সেই ছবিগুলো যদি মানে জীবন্ত যে ছবি আছে সেগুলো না হয়, সেটা যদি একটা ইমেজ হয়, তাহলে হয়তো তার এই কাজটি হারাম হবে না। এই ব্যাপারে আলেমদের দ্বিমত আছে। কিন্তু সেটা যদি মানে ভাস্কর্যের মতো অথবা সরাসরি একটা মানে প্রতিচ্ছবি অথবা যেটাকে মানে মূর্তির জাতীয় হয়, তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। এই জন্য সেখানে তাকে অবশ্যই মানে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাবিন সুলতানা কুষ্টিয়া থেকে বলছি। হ্যাঁ জি বলুন। আচ্ছা, আমি আমাদের বাড়ি কুষ্টিয়া শহরে, সেখানে আমি আমার বাচ্চাকে একটা মাদ্রাসায় ভর্তি করাই, ওখানে মানে হাতে খড়ি দিই, আরবি পড়াই। তারপরে আমার হাজবেন্ডের চাকরির ট্রান্সফারে আমরা চলে আসি মাদারীপুর শহরে, মাদারীপুরের টেকেরহাট। এখানে এসে একটা মাদ্রাসায় ভর্তি করাই, আমার বাচ্চা ওখান থেকে কাটতে কাটতে চলে আসে, আশা বলে যে এখানকার পড়া আমি কিছুই বুঝতে পারছি না, হুজুর কিভাবে পড়াই কিছুই বুঝতে পারছি না। তারপরে বিষয়টা আমিও দেখেছি, কিন্তু দেখি এদের আঞ্চলিক ভাষায় কোরআন শিক্ষা দেয়, এই জন্য আমার ছেলে কিছুই বুঝতে পারতেছে না। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। বোন, আপনি তো খুব কঠিন সমস্যায় পড়েছেন। আপনার শিশু শিখবে এবং শিশু কাঁদছে, বলছেন যে আঞ্চলিক ভাষায় কোরআন শেখায়। শিক্ষা ব্যবস্থার এই দন্যে আমরা দুঃখিত হতে পারি। শিশু কাঁদবে স্কুলে গিয়ে, এটা তো আমাদের কাঙ্ক্ষিত নয়। এখন এখান থেকে উদ্ধারের অবস্থা কি? না, আমি মানে আসলে ভালো স্পষ্ট বুঝতে পারিনি যে তিনি কি জানতে চেয়েছেন। মানে এটা প্রশ্ন না, মানে হতে পারে হয়তো এর চেয়ে ভালো মাদ্রাসা পেলে আপনি একটু খোঁজখবর নিয়ে সেখানে দেন, যে মাদ্রাসায় পড়ালেখার মান ভালো আছে, পড়ালেখার সমস্যা নেই। এখন হতে পারে যে মাদ্রাসা দিয়েছেন সেখানে এই ধরনের একটা ভাষাগত আঞ্চলিক ভাষা তো বুঝবে না, সমস্যা হতে পারে। জি, এখন সেটা উচিত নয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান তো আঞ্চলিক ভাষা পড়াবে না। বাংলা ভাষায় কথা বললে এটা বাংলা ভাষার স্ট্যান্ডার্ড যেটা বাংলা আছে সেটাই কথা পড়াবেন। ইংরেজিতে পড়ালে ইংরেজি স্ট্যান্ডার্ড ভাষা পড়াবেন। কিন্তু এখন যদি দেখেন যে ওই শিশু যদি সেখানে হয়তো 1 মাস 2 মাস পড়ালেখা করে কষ্ট করে, তাহলে কিন্তু হয়তো বুঝে যেতে পারে। কিন্তু আঞ্চলিক ভাষায় তো শিক্ষা গ্রহণটা তো ঠিক হবে না। না, এটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায়। যেমন আমিও এক মাদ্রাসায় পড়তে গিয়েছিলাম, দেখি যে মানে আমি বক্তব্য বুঝি না, কিন্তু আমি আজ করে করে মানে আন্দাজ করে করে বুঝার চেষ্টা করেছি, শেষ পর্যন্ত মানে কিছু অংশ বুঝতে পেরেছি। খোঁজ নিয়ে একটু ভালো মাদ্রাসায় হতে পারে, যেতে হবে, এই ধরনের হতে পারে। তবে একটা ভালো মাদ্রাসায় খোঁজ করে নেওয়া এটা হচ্ছে উত্তম। জি, কিন্তু শিশুকে কোনো পক্ষ থেকে কাঁদানো যাবে না। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। জি, চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা যে রমজান মাসে আমরা যে তারাবির নামাজ পড়ি, জি, তারাবির নামাজে আমরা কোরআন খতম করি, এই যে এত দ্রুত আমাদের ইমাম সাহেব যখন আমাদের নামাজ পড়েন, হাফেজরা এত দ্রুত, আরবির সঠিক উচ্চারণগুলি সঠিক হয় না সবগুলি, এবং আমরা যে রুকুতে যাই সেটা অনেক দ্রুতভাবে যে তারাবির নামাজ শেষ করি অনেক দ্রুতভাবে, এটা কি ঠিক? এটা আপনি ঠিক প্রশ্নই করেছেন। তারাবি নামাজ তো আরামের নামাজ, ধীর গতির নামাজ। আমার বিপরীতে দ্রুত চলে যাই আমরা, এবং এত দ্রুত যাই যে কোরআনের কি বলা হচ্ছে আমরা ঠিক শুনতেও পাই না। ঠিক হচ্ছে কিনা? হ্যাঁ, এই ভাই যে প্রশ্নটি করেছেন যে তারাবিহের সালাত আমরা আদায় করে থাকি, কিন্তু কোরআনে কারীম খতম করা হয়ে থাকে অনেক দ্রুত। কোরআনের যেই তেলাওয়াতটি আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি তারাবির সালাতের মধ্যে, সবিনা খতমের মধ্যে অথবা এমনি বিভিন্ন খতমের মধ্যে দেখা যায় যে এই তেলাওয়াত আসলে কোনো মানে তেলাওয়াতের যেই প্রচলিত যেই মানে কেরাত রয়েছে, এই কেরাতের সাথে কোনো সম্পর্ক নেই। এই তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি, সাহাবায়ে কেরাম শিক্ষা দেননি। তেলাওয়াতের জন্য শর্ত হচ্ছে তেলাওয়াতটা মানে রাতের নামাজের তেলাওয়াতটা অথবা তারাবিহের নামাজের তেলাওয়াতটা হবে অত্যন্ত ধীরস্থিরভাবে এবং একেবারেই স্পষ্টভাবে। ফলে সহিহ বুখারী হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে কোরআনকে স্পষ্ট করে উচ্চারণ করলো না সে কোনোভাবেই আমার দলভুক্ত হতে পারবে না। তাহলে তো কোরআনকে স্পষ্ট উচ্চারণের মাধ্যমে কিন্তু তেলাওয়াত করার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট উচ্চারণ করতে গেলে প্রতিটি অক্ষর ধ্বনিতাত্ত্বিকভাবে সুস্পষ্ট জায়গা থেকে উচ্চারণ করতে হবে, আসতে হবে। এবং এই বিষয়ে যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছে, তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাতটা কেমন ছিল। তখন তিনি বলেছেন কানাত কিরাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাতের মধ্যে টান ছিল, তিনি টেনে টেনে পড়তেন ধীর লয়ে। তারপরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে পড়তেন সেটা পড়ে শোনালেন। আর রহমান মাদ্দা মানে মদ করেছেন, টেনেছেন।
আর রাহিম মাদ্দা তিনি মত করেছেন, টেনেছেন। এই থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে দীর্ঘ করে আওয়াজ করে পড়তেন, স্পষ্ট করে পড়তেন। এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন মানে যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে যদি কেউ কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে কোরআন শিখতে চায় তাহলে সে যেন ইবনে উম্মি আব্দের কাছে কোরআন শিখে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলেছেন, তার কাছে কোরআন শিখে। তিনি বলেছেন ওয়ালা তাহুজ্জুল কুরআন হাযা শি'r, যে তোমরা কোরআনকে মানে কবিতা পাঠের মতো দ্রুত মানে শুধুমাত্র শের মানে পড়ে যাচ্ছে, কবিতা পাঠ করে যাচ্ছে, এইভাবে তোমরা কোরআনকে পাঠ করবে না। কোরআনের তেলাওয়াত ভিন্ন, কোরআনের তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সুতরাং এভাবে ওয়ালা ইয়াকুন হাম্মুকা আখিরাস সূরা, এবং এটাও তোমার উদ্দেশ্য হবে না, তোমার উদ্দেশ্য এটা হবে না যে তোমার উদ্দেশ্য হবে আখিরাস সূরা, সূরা শেষ করা, বরং তোমার উদ্দেশ্য হবে কোরআন থেকে সত্যিকারভাবে উপলব্ধি করে কোরআনকে বুঝে কোরআন থেকে শিক্ষা নেয়া। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনকে এই তিলাওয়াতে না আনবো ততক্ষণ পর্যন্ত মূলত এই সালাতুত তারাবিহ বলেন, সবিনা খতম বলেন, এটি শুধুমাত্র খতমের উদ্দেশ্যে খতম হবে, কিন্তু কোরআনে কারীম থেকে যথাযথ শিক্ষা হবে না। এই কাজটি ভুল, এবং আমাদের হাফেজ যারা কোরআনে কারীমের এই তেলাওয়াতটি করছেন তাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনি কম তেলাওয়াত করেন, কিন্তু সে তেলাওয়াতটা মানে যাতে করে স্পষ্ট হয়, লোকেরা বুঝতে পারে, শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছে তেলাওয়াতের ব্যাপারে সেটাকে ফলো করার জন্য চেষ্টা করুন। প্রিয় দর্শক, সময়ের অভাবে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।